গুড মর্নিং। আমি এখন অনুরাগ টাওয়ারের এন্ট্রান্সের পথে। এটা আমাদের অনুরাগ টাওয়ার প্রজেক্ট। এটা এন্ট্রান্সের পরেই আমাদের ব্লক 3 আসছে। এটা ব্লক 3 এর পাশ দিয়ে আমরা এন্ট্রান্স করছি। এন্ট্রান্সের পরে থাকছে আপনার 3 এর পর থাকছে 2, ব্লক 2 আসছে। এটা হচ্ছে ব্লক 2। এরপরে আসছে এটা ব্লক 1। ব্লক 1, 2, 3টাকে কানেক্ট করছে একটা পোডিয়াম। এইটা হচ্ছে পোডিয়াম এরিয়া। পোডিয়ামের নিচে পার্কিং প্লেস, আর এটা হচ্ছে রোড। 1, 2, 3 হ্যান্ডওভারের পর আমাদের 106টা ইউনিট ছিল, যেটা টোটালটাই সোল্ড আউট। এরপর আমরা কাজ শুরু করেছিলাম টাওয়ার 4, যেটাও অলমোস্ট 90% সোল্ড আউট। আমরা এখন টাওয়ার 4-এর দিকে এগোচ্ছি। টাওয়ার 4টা হচ্ছে আপনার টাওয়ার 1-এর পিছনে যে ব্যাকসাইডটা আছে তার পাশে। ব্যাকসাইডে আসছে টাওয়ার 5, আর তারপর আসছে তার লেফট হ্যান্ড সাইডে আসছে আপনার টাওয়ার 4। এটা হচ্ছে অনুরাগ টাওয়ার 4, যেটা অলমোস্ট রেডি টু মুভ ইন। আর মাস 3-4 মধ্যে আমরা প্রজেক্টটাকে হ্যান্ডওভার করে দেবো কাস্টমারদের হাতে। এটার 90% সোল্ড আউট, কিছু ফ্ল্যাটস অ্যাভেলেবেল আছে। এরপর আমরা চলে আসছি টাওয়ার 5-এর রাস্তায়। এটা আমাদের টাওয়ার 5-এর আর্ট কাটিং শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা পিসিসি ওয়ার্ক চলছে। এরপর আমাদের স্ট্রাকচারালের কাজ শুরু হবে। আমি একটু আপনাদেরকে ফাউন্ডেশন যেটা আর্ট কাটিং হয়েছে সেই জায়গাটায় নেবে দেখাবো যে কতটা নিচের থেকে আমরা ফাউন্ডেশনসটা স্টার্ট করছি। এদিকে একটা গেট থাকছে। এটা হচ্ছে পুরোটাই টাওয়ার 1, 2, 3 এর পেরিফেরি রোডটা। এখানে ট্রান্সফরমার ইনস্টল আছে, এখানে ডিজি ইনস্টল আছে। ঠিক পাশ দিয়ে একটা রোড আমরা রেডি করছি, যেটা টাওয়ার 5-এ ঢুকছে। প্লাস ওদিকে একটা রোড রইল। এবার আমি ফাউন্ডেশনের নিচে নামছি, যেখানে আমাদের কাজ চলছে টাওয়ার 5-এর। বুঝতেই পারছেন আমি নিচে নেমে এলাম। এটা হচ্ছে টাওয়ার 5-এর আর্ট কাটিং লেভেল। আমি একটু আপনাদের দেখাবো মেজারমেন্ট করে যে কতটা আর্ট কাটিং করেছি, যাতে আপনাদের বিল্ডিংটা সুরক্ষিত থাকে। এই যে দেখছেন, আমি এখানে একটা বাঁশ রেখেছি, যাতে মেজারমেন্ট টেপ এটা আছে। এখানে আপনার যেটা আমাদের আর্ট কাটিং হয়েছে, হ্যাঁ না, এখন আমাদের যেটা আর্ট কাটিং হয়েছে সেটা কত ফুটে, হ্যাঁ 12 ফুট আমরা আর্ট কাটিং করেছি। এই যে আর্ট কাটিং হয়েছে, এখানে জল দেওয়া হচ্ছে। এরপর এখানে পিসিসি বক্স শুরু হবে প্লাস্টিক বিছিয়ে। আর আমাদের যেটা জিএল লেভেল আছে, যেটা টাওয়ার 1, 2, 3 আর 4-এর যেটা গ্রাউন্ড লেভেল, সেটা এই আর্ট কাটিংয়ের ওপর থেকে আরও 3 ফুট ওপরে। দ্যাট মিন্স 12 আর 3, 15 ফুট এটা যাবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এত বড় আর্ট কাটিং করার পর যে বিল্ডিংয়ের সেফটি সিকিউরিটি মেজারমেন্ট যেটা থাকে, সেটা টোটালটাই আমরা মেনটেন করে চলেছি, যাতে আপনারা সুরক্ষিত থাকেন। এছাড়াও বিল্ডিং যাতে মজবুত থাকে, সেই রকমভাবে যতটা চেষ্টা করা যায় আমরা করছি। অনেক জায়গায় আপনারা প্রজেক্ট দেখবেন, শুধু আপনি একটু দেখে নেবেন যে আপনাদের এই ফাউন্ডেশন লেভেল যেটা আছে সেটা কতটা বিল্ডিং সুরক্ষিত, সেটার ওপরই পুরো বিল্ডিংয়ের
লংজিভিটি নির্ভর করে। বিল্ডিং কতটা ভালো থাকবে, বিল্ডিং কতদিন সুরক্ষিত থাকবে, তার উপরে এই ফাউন্ডেশনের উপরে নির্ভর করে। আশা করছি আপনারা এটা সবাই জানেন। এরপর তো আমাদের প্ল্যান তো আছেই, যেটা আপনাদেরকে খুব ভালো লাগবে, যে সব প্ল্যান আমরা ফ্লোর প্ল্যান বানিয়েছি। আপনারা চাইলে এসে সাইট ভিজিট করতে পারেন, ফোন করবেন, সাইট ভিজিট করবেন। আশা করি প্রজেক্ট আপনাদের ভালো লাগবে, ফ্লোর প্ল্যান ভালো লাগবে। আপনারা আসবেন, এই আশা রেখে আমরা আজকে ভিডিওটি শেষ করছি। নমস্কার।